হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজকে যে কথা আলোচনা করব সেটা হচ্ছে দীক্ষা। একটা প্রবাদ আছে, গুরু মন্ত্র দেন কানে আর সদ্গুরু দীক্ষা দেন প্রাণে। তা দীক্ষা বলুন, জন্ম সময় থেকে আমাদের যখন জন্ম হয় তখন শুধু মা বাবার আনন্দ হয় না, আমাদের জ্ঞাতি যারা থাকে, স্বজন থাকে, সবারই একটা আনন্দ হয়। তো সুতরাং জন্মটা পারিবারিক একটা আনন্দের ব্যাপার। তো সেরকম শিক্ষাও তাই। আপনি যখন শিক্ষা দিতে যাচ্ছেন, শিক্ষাটাও কিন্তু পারিবারিক ব্যাপার। কারণ আপনি স্কুলে যাচ্ছেন। স্কুলের শিক্ষকরা অনেক সময় আগেকার দিনে বাড়িতে আসতো। হ্যাঁ? বাড়ির সঙ্গে একটা সংযোগ থাকতো শিক্ষকদের। এখনো গার্ডিয়ান কল আছে স্কুলে। ফলে গার্ডিয়ান হিসেবে শিক্ষকের সঙ্গে একটা যোগাযোগ থাকে। ফলে হয় কি? আপনার শিক্ষার উপর গার্ডিয়ান এবং শিক্ষক দুজনেরই প্রভাব পড়ে। বিবাহ তাই। বিবাহ কিন্তু দুটো পরিবারের মধ্যে হয়। স্বামী-স্ত্রী না, দুটো পরিবারের মধ্যে বিবাহ হয়। তো সেরকম অ্যা দীক্ষাও যেটা হয়, দীক্ষা নিতে গেলে আপনি যখন জপ করবেন গুরুমন্ত্র, তার একটা চিত্তশুদ্ধি আছে। আপনার যত গুরুমন্ত্র জপ করবেন তার চিত্তশুদ্ধি হয়। মন্ত্র জাগবে আপনার মধ্যে এবং তার একটা রেভোলিউশন হবে। তার একটা পাওয়ার থাকবে আপনার ভেতরে এবং সেই ভাইব্রেশনটা অ্যা আপনাকে অনেকটা পজিটিভ রাখবে। তো এবার কি হয়? আমাদের যে প্রবাদটা আছে যে, কুলদেবতা থাকেন বাড়িতে আর লক্ষ্মী থাকেন হাঁড়িতে। লক্ষ্মী কোথায় থাকেন? শস্যের মধ্যে। ওইজন্য দেখবেন পৌষ সংক্রান্তিতে নতুন ধান ওঠে, সেটা নিয়ে আমাদের লক্ষ্মী পুজো হয় এবং আমাদের লক্ষ্মী পুজোর সঙ্গে বিভিন্ন শস্য জড়িত আছে। তো সেখানে কি হয়? তো যেহেতু লক্ষ্মী হাঁড়িতে থাকেন, তবে গুরুদেবকে আপনার বাড়িতে এসে আপনার হাঁড়ির রান্না খেতে হবে। তবে কি হবে? আপনার হেঁসেল শুদ্ধ হবে বা হাঁড়ি শুদ্ধ হবে। শুধু দীক্ষা দিলে হবে না। গুরুদেবকে আপনার বাড়িতে আসতে হবে। আগেকার দিনে গুরুদেবরা বাড়িতে যেতেন এবং গিয়ে সেই শিষ্যের বাড়ি খাওয়া-দাওয়া করতেন। তাতে কি হতো? তাদের হাঁড়ি শুদ্ধ হতো, হেঁসেল শুদ্ধ হতো। আরেকটা জিনিস হচ্ছে, গুরু গিয়ে শিষ্য বাড়ি থাকবেন। তাতে কি হবে? তার বাস্তুশুদ্ধি হবে। বাস্তু দেবতা তুষ্ট হবে। তো এইগুলো গুরুর কাজ। শুধু মন্ত্র দেওয়া না। শিষ্যর আ হেঁসেলটাকে, লক্ষ্মীটাকে পাওয়ারফুল করা এবং তার বাড়ির যে অ্যাটমসফিয়ার, বাড়ির যে অ্যা ভাইব্রেশন, বাড়ির যে রেভোলিউশন, সেটাকে আরো পাওয়ারফুল করা। তো ফলে কি হবে? শিষ্য একটা অ্যাক্টিভেশন এর মধ্যে থাকবেন, যেটা পজিটিভ। এটা গুরু পারেন। তো গুরু যদি বাড়িতে না আসেন এবং গুরু যদি আপনার বাড়িতে না খান, তাহলে কিন্তু হলো না ব্যাপারটা। টোটাল হলো না। হ্যাঁ? মানে এটা নহবত হলো না, শুধু সানাই বাজলো। নহবত হতে গেলে সব রকম বাজনাই বাজাতে হবে। তবে কিন্তু নহবত হবে। একটা বাল্ব জ্বললে তো ঝাড় লণ্ঠন হয় না। ঝাড়ের সবকটা বাল্ব জ্বলতে হবে। তবে ঝাড় হবে। আর নাহলে টেবিল ল্যাম্প। তো এইটা খেয়াল রাখবেন আপনারা। ভালো থাকবেন। ভিডিও আসবে এবার। কাজে ব্যস্ত ছিলাম। ভিডিও আসবে। ভালো থাকুন।